দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। পরিবর্তিত নতুন বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ড ইস্যুতে আটকে আছে একাধিক সিনেমা। যদিও 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন তথ্য উপদেষ্টা জানান খুব শীঘ্রই পরিবর্তন আনা হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের, যার দৃশ্যমান পরিবর্তন ও পুনর্গঠন সিনেমার জন্য জরুরি বলে মত দিয়েছেন চলচ্চিত্র গবেষক ও নির্মাতারা। প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে বাংলাদেশে যেসব ছবি নির্মিত হয় সেগুলোকে প্রদর্শনের অনুমতি দেয় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার নাম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। চলতি বছরের 12 মে 1 বছরের জন্য পুনর্গঠন করা হয় চলচ্চিত্র সেন্সর বোর্ড, যেখানে সরকারের উচ্চপদস্থ বেশ কিছু সরকারি আমলার সাথে ছিলেন শোবিজের পরিচিত কিছু মুখ। গেল 5 আগস্ট দেশের অবস্থা পরিবর্তনে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 18 আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে সেন্সর বোর্ড ইস্যুতে কথা বলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। তথ্য উপদেষ্টার এমন কথায় অনেকে স্বস্তি পেলেও এখন অবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে। তবে শিগগিরই সেন্সর বোর্ডে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মনে করেন চলচ্চিত্র গবেষক ও নির্মাতা মতিন রহমান। সেন্সর বোর্ড সরকার যারা ছিলেন তারা কিন্তু একটা কমিটি গঠন করেছিল, তারা কিছু ছবিও দেখেছিল। এখন একটি নতুন সরকার আসছেন, তাদের চিন্তা নিশ্চয়ই নতুন কিছুই হবে। এই যে নতুন চিন্তাতে তারা হয়তো সময় দিতে পারছে না, সেন্সর বোর্ড নিয়ে কথা বলার বা সুযোগ হচ্ছে না। আমার মনে হয় দ্রুতই এটা তারা করে ফেলবে, কারণ শুধু তো সেন্সর বোর্ড নয়, এর সাথে আপনার সিনেমা সংক্রান্ত বহু বিষয়ের নীতি নির্ধারণের বিষয়গুলো এখনো কিন্তু পেন্ডিং অবস্থায় রয়ে গেছে আর কি। এদিকে অনেক নির্মাতা চলচ্চিত্র সেন্সরে জট লাগার ধারণা করলেও অগ্রজ চলচ্চিত্র নির্মাতা মন্তাজুর রহমান আকবর মনে করেন সেন্সর বোর্ড পুনর্গঠন হলে দ্রুতই সব ছবির সেন্সর মিলবে। সাথে এ বিষয়ে নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষেও মত দেন তিনি। উপদেষ্টা নাইট স্যার মনে বলছে যে ওটা পুনর্গঠন হবে, তো এই কারণে মনে হয় ছবি সব জমা করার পর সেন্সর হচ্ছে না। হয়তো দেখা গেল 2-1 সপ্তাহের মধ্যে হয়তো কমিটি নতুন করে হবে, মনে হয় হইলেই আবার নতুন করে দেখা শুরু হবে। এটা তো একটা পরিবর্তন আসলে ধরো এটা তো হয়ই, একটু সময় লাগে, একটু সময় দিতে হবে। ওনারা নতুন করে একটা ব্যাপার বোঝার ব্যাপার আছে না। দীর্ঘদিন ধরেই দেশের চলচ্চিত্রে সেন্সর বোর্ড নিয়ে আছে বিতর্ক। তবে সেন্সর বোর্ড ইস্যুতে পরিবর্তিত বাংলাদেশে নতুন সরকারের পদক্ষেপ কি হয় তাই এখন দেখার বিষয়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। নতুন ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফি। ব্ল্যাক মানি শিরোনামের যে সিরিজে প্রথমবার এই নির্মাতার সাথে কাজ করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যে কাজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। জানা গেছে এরই মধ্যে ব্ল্যাক মানি নিয়ে একাধিক মিটিংও করেছেন রায়হান রাফি ও তানজিন তিশা। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতেই শুরু হবে ওয়েব সিরিজটির শুটিংয়ের কাজ। এই প্রসঙ্গে বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, আমরা অফিসিয়ালি সব কিছু জানাবো, তবে আপাতত বাকি শিল্পীদের নাম বলতে চাচ্ছি না। শিগগিরই তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে। নিজের বিরুদ্ধে করা শ্লীলতাহানির অভিযোগ ও মামলায় অবশেষে মুখ খুলেছেন ওপার বাংলার পরিচালক অরিন্দম শীল। বলেন তিনি তার বিবেকের কাছে স্বচ্ছ এবং আইনের প্রতিও তার আস্থা রয়েছে। এর আগে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় অভিনেত্রীরা সরব যৌন হয়রানির বিরুদ্ধে, যার রেশ ধরে 20 বছর আগের ক্ষোভ সামনে আনেন স্বস্তিকা মুখার্জি। স্পষ্ট নাম উল্লেখ করেন অরিন্দম শীলের। একই সাথে আরেক অভিনেত্রী জানান, এপ্রিলে শুটিং সেটে অশালীন আচরণ করেন অরিন্দম শীল, যে অভিযোগ দায়ের করা হয় মহিলা কমিশনে এবং থানায় একটি মামলাও হয় যৌন হয়রানির। এমনকি ডিরেক্টরস গিল্ড থেকেও বহিষ্কার করা হয়েছে অরিন্দম শীলকে। এসব কিছুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন এই পরিচালক। জানান নিজের কাছে শতভাগ স্বচ্ছ তিনি, আইনের ওপরও তার আস্থা রয়েছে। সাথে আরও বলেন, শুটিং সেটে দৃশ্য বোঝাতে গিয়েই অভিনেত্রীর গালে ঠোঁট ছুঁয়ে যায় তার।
পুরো ঘটনাটাই চিত্রনাট্যের প্রয়োজনে। কোনো রকম অশালীন আচরণ করেননি বলেই জানান অরিন্দম শীল। বেঁচে থাকলে আজ জীবনের ৮৩তম জন্মদিন উদযাপন করতেন অভিনয়ের কিংবদন্তি এটিএম শামসুজ্জামান। কিন্তু মৃত্যু নামের সত্যে বছর ৩ আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। আজকের এই দিনেই পৃথিবীতে এসেছেন ঢালিউডের নায়িকা সাদিকা পারভিন পপি। ১৯৪১ সালের আজকের দিনে নোয়াখালীতে জন্ম এটিএম শামসুজ্জামানের। ১৯৬১ সালে ২০ কন্যা ছবিতে সহকারী পরিচালক হিসেবে রূপালী জগতে কাজ শুরু করেন তিনি। অভিনয়ের শুরুটা নয়া জিন্দেগানি সিনেমায়, যেটি আজও মুক্তি পায়নি। পরে বড় পর্দায় অভিষেক হয় ১৯৬৮ সালে এতটুকু আশা ছবিতে। প্রায় ৬ দশক দাপটের সাথে অভিনয় জগতে রাজত্ব করেছেন এটিএম শামসুজ্জামান। লিখেছেন শতাধিক সিনেমার কাহিনী ও চিত্রনাট্য, করেছেন পরিচালনাও। ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতাকে ২০১৫ সালে দেওয়া হয় ২১শে পদক। ১৯৭৯ সালের আজকের দিনেই পৃথিবীতে এসেছেন ঢালিউড নায়িকা সাদিকা পারভিন পপি। খুলনায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর শোবিজ অঙ্গনে পথ চলা শুরু ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতার মুকুট পরে। এরপর ১৯৯৭ সালে সিনেমায় আত্মপ্রকাশ সুপারহিট মুভি কুলি দিয়ে। তবে পপির প্রথম অভিনীত সিনেমা আমার ঘর আমার বেহেশত। অর্জুনের খাতায় অন্যান্য সম্মাননার সাথে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিকান্দার ছবিতে সালমান খানের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণের রশ্মিকা মান্দানা। এটি পুরনো খবর। নতুন খবর হলো এই সিনেমায় সালমান রশ্মিকার সাথে যোগ দিয়েছেন কাজল আগরওয়াল। প্রথমবারের মতো এই ৩ তারকার রসায়ন দেখা যাবে এবারের ছবির গল্পে। সিকান্দার ছবি দিয়ে প্রায় ১.৫ বছরের একটা বিরতি থেকে সিনেমার পর্দায় ফিরবেন সালমান খান, যেখানে তাকে দেখা যাবে ব্যাড বয় রূপে। এই সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুগুরদোসা, আর সিকান্দার প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। দর্শক, এবারে আপকামিং মুভির খবর। ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং এর অপেক্ষায় আছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলিউড মুভি সেক্টর 36, যে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম মাসি। গল্পটা ঠান্ডা মাথার ভয়ঙ্কর এক খুনির, যে কিনা ফাঁদ পেতে দিনের পর দিন করে যাচ্ছে খুন। আর শহরের দেয়াল ছেয়ে যাচ্ছে নিখোঁজ পোস্টারে। তারপরও ধরাছোঁয়ার বাইরে এই খুনি ইঙ্গিত দিচ্ছে নতুন লক্ষ্যের। ভয়ঙ্কর থ্রিলার ও ক্রাইম ধাঁচার এই গল্প সেক্টর 36 সিনেমার। নেটফ্লিক্সের জন্য তৈরি এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে এরই মধ্যে। সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি ওয়েব সিরিজটি। রহস্যজনকভাবে বস্তি এলাকা থেকে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এর কাহিনী আবর্তিত। পরিচালক আদিত্য নিম্বালকর সেক্টর 36-এ রেখেছেন বেশ চমক। এই ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা বিক্রাম মেসি, যিনি 12 ফেইল ছবিতে দেখিয়েছেন বেশ চমক। এবার একেবারে অন্যরকম লুকে দেখা যাবে তাকে। ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও প্রযোজিত ছবিতে বিক্রাম মেসি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, আকাশ খুরানা, দর্শন জারিওয়ালা, বাহারুল ইসলাম, ইপসিতা চক্রবর্তী সহ অনেকে। সেপ্টেম্বরের 13 তারিখ থেকে নেটফ্লিক্সে উপভোগ করা যাবে সেক্টর 36। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হলিউডে আসছে নতুন সিকুয়াল সিনেমা স্মাইল 2। সুপার হরর থ্রিলার ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন পার্কার ফিন। স্মাইল 2 ছবির এবারের গল্প এগিয়েছে একজন পপ সেন্সেশনকে কেন্দ্র করে। ছবির গল্পে, যার নাম স্কাই রিলে, স্বপ্ন যার মিউজিক নিয়ে করবেন এক ওয়ার্ল্ড ট্যুর, কিন্তু এরই মাঝে ঘটতে থাকে নিজের সাথে কিছু অশরীরী ঘটনা। সামনে আসবে পেছনে ফেলে আসা এক ভয়ঙ্কর অতীত। এমন প্রেক্ষাপটেই সিনেপ্রেমীদের স্মাইল 2 দেবে অন্যরকম ভৌতিক এক অনুভূতি। স্মাইল 2 ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 18 অক্টোবর। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।